মিম আইন হা মিম আইন হা তা তা হা বা তা হা নুন তা হামজা 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 হামজা। সম্মানিত শিক্ষার্থী দর্শক বৃন্দ ভাই বোনরা, লক্ষ্য করুন আপনারা এখানে আলিফের উপরে হামজা লেখা আছে, ওয়ার উপরে হামজা লেখা আছে, এক দাঁতের উপরে হামজা লেখা আছে, ইয়ার উপরে হামজা লেখা আছে। নিচের আলিফ ওয়াও এক দাঁত ইয়া এগুলি পড়া যাবে না, এগুলিকে শুধু হামজায় পড়তে হবে। কোরআন শরীফের মধ্যে এমন চিহ্ন আসলে আপনারা দেখবেন যে শুধু হামজাটাই পড়া যাবে, নিচের আলিফ ওয়াও ইয়া পড়া যাবে। সামনে দেখুন ইয়া 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 কফ ইয়া নুন ইয়া কফ ইয়া নুন আইন ইয়া দাল আইন ইয়া দাল খ ত ইয়া সম্মানিত শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনরা, আমরা মুরাক্কাব হরফ শিক্ষা করলাম। এই নকশাটুকু যদি আমরা ভালোভাবে চিনতে পারি তাহলে কোরআন শরীফের প্রতিটি হরফ, প্রতিটি লফজের বর্ণগুলি আমাদের পরিচয় হয়ে যাবে। কোরআন শরীফের পুরো বর্ণগুলি চিনতে আমাদের আর কোনো অসুবিধা হবে না। এবার আমরা হরফ শিক্ষার পর কোরআন শরীফের সাথে কোরআন শরীফের প্রতিটি বর্ণ যখন আমাদের শিক্ষা হয়ে গেল, এবার আমাদের কাজ হবে হরফের উপর দিয়ে প্রথম হারকাত, তানবিন, জজম, তাসদীদের মাস করা, তাসদীদের শিক্ষা আদায় করা। আমরা মাখরাজ শিখেছিলাম, হরফের স্থান কোথায়, কোন হরফের স্থান কিভাবে উচ্চারিত হয়, সেই স্থানগুলো আমরা শিক্ষা লাভ করেছিলাম। আজকে আমরা সেই হরফগুলিকে সঠিকভাবে হারকাত দিয়ে আদায় করব যথাস্থান থেকে। এটার জন্য আমাদের কাজ হবে মাখরাজের 1 নম্বর হরফ থেকে, 1 নম্বর মাখরাজের প্রথম হরফ থেকে আমাদের হরকতের মাস্ক আরম্ভ হবে। নিশ্চয় আপনাদের হরকতের স্মরণ রয়েছে, লক্ষ্য করুন আমি বোর্ডের মাঝে কি লিখতেছি দেখুন। আপনারা নিশ্চয় নাম জানেন, নাম বলুন তো। এক জবর, এক জবর, এক জের, এক পেশ। তিনটার একসাথে নাম হচ্ছে কি? হারকাত। এক জবর, এক জের, এক পেশকে হারকাত। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ কিভাবে তাড়াতাড়ি করতে হয় তা হরফের উপর দিয়ে আমরা আদায় করব। হরফের উপর দিয়ে আদায় করার জন্য 1 নম্বর মাখরাজ থেকে আমরা আরম্ভ করব। 1 নম্বর মাখরাজ কি আপনাদের স্মরণ আছে? জি হ্যাঁ। সুন্দর করে আপনারা ছন্দ দিয়ে 1 নম্বর মাখরাজ বলুন তো। 1 নম্বর মাখরাজ হলকের 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। এই দুটি হরফ। আমি যে হরফগুলো লিখতেছি এখন হরফগুলো সুন্দর করে আপনারা নাম বলুন তো। আমি কি হরফ লিখেছি নাম বলুন। হামজা হামজা হামজা। আলিফ 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 নাম বলুন। আলিফ হা হা হা। বেশ, আপনারা এবার 2 নম্বর মাখরাজ পড়ুন দেখি সুন্দর করে। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন। আমি যে হরফগুলো লিখেছি হরফগুলো সুন্দর করে নাম বলুন তো। বেশ, এবার আমি হরকতের নাম লিখতেছি, আপনারা সুন্দর করে হরকতের নাম বলুন তো। কি লিখতেছি সুন্দর করে নাম বলুন। জবর, জবর জির পেশ, জবর জির পেশ, জবর জির পেশ, জবর জির পেশ, জবর জির পেশ। আমরা হরকতের নাম হরফগুলি লিখলাম মাখরাজের এবং হরফগুলির সাথে উপরে হারকাত লিখলাম। হারকাত দিয়ে এভাবে আমাদের 15 নম্বর মাখরাজ পর্যন্ত, 15 নম্বরের শেষ হরফ পর্যন্ত প্রতিটি হরফকে আমাদের 3টি হরকত দিয়ে মাস্কে করতে হবে। মাস্কের সময় আমরা যে পদ্ধতি অবলম্বন করবো এই পদ্ধতিকে বলা প্রথম হেজে, এরপরে মাতা।
হেজে কাকে বলে আমি শিক্ষাতটুকু এখন বলছি আপনাদেরকে, আপনারা আমার সাথে বলুন। হরফের উপর হাত রাখিয়া হরফের নাম বলুন। হরফের উপর হাত রাখিয়া হরফের নাম। হারকাতের উপর হাত রাখিয়া হারকাতের নাম। হারকাতের উপর হাত রাখিয়া হারকাতের নাম। নিচে হাত রাখিয়া উচ্চারণ। নিচে হাত রাখিয়া উচ্চারণ। উহাকে হেজে বলে। উহাকে হেজে বলে। এটা আমাদের পারিভাষিক অর্থ। হেজে শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বানান। হেজে শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কি? বানান। আর পারিভাষিক অর্থ হচ্ছে হরফের উপর হাত রাখিয়া হরফের নাম, হরকতের উপর হাত রাখিয়া হরকতের নাম, নিচে হাত রাখিয়া উচ্চারণ, উহাকে হেজে বলে। আর মতন হচ্ছে রিডিং বা পাঠ। এটা আমরা আমাদের পারিভাষিক অর্থ হবে হরফ হরকাত উচ্চারণ তিনটাকে একত্রে দেখিয়া একবার পড়ার নাম মতন। বলুন তো দেখি, হরফ হরকাত উচ্চারণ। আমার সাথে বলুন, হরফ হরকাত উচ্চারণ। হরফ হরকাত উচ্চারণ তিনটাকে একত্রে দেখিয়া একবার পড়ার নাম মতন। একবার পড়ার নাম মতন। এবার আমার সাথে আপনারা বলুন, হামজা জবর আ। হামজা জবর আ। আমরা বলছিলাম হলকের শুরু হইতে হামজা হা। আ শব্দটা এখান থেকে আদায় করতে হবে, হলকের শুরু থেকে। আবার দেখুন, হামজা জবর আ। হামজা জবর আ। হামজা জের ই। হামজা জের ই। হামজা পেশ উ। হামজা পেশ উ। আ ই 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 উ। আমরা একটা নিয়ম করেছি যে প্রতিটি হরফ একবার আমরা হেজে করব, বানান করব, তিনবার মতন পড়ব। মতন কয়বার? তিনবার। একবার হেজে, তিনবার মতন। এখন আমি হাত রাখলে কি আপনারা বলতে পারবেন? সুন্দর করে বলুন দেখি। হামজা জবর আ। হামজা জের ই। হামজা পেশ উ। আ ই উ। আ ই উ। আ ই উ। বেশ, সামনে দেখুন, হামজা জবর আ। হামজা জবর আ। হামজা জের ই। হামজা জের ই। হামজা পেশ উ। হামজা পেশ উ। আ ই উ। আ ই উ। আ ই উ। আ ই উ। হা জবর হা। হা জবর হা। হা জের হি। হা জের হি। হা পেশ হু। হা পেশ হু। হা হি হু। হা হি হু। হা হি হু। হা হি হু। আইন জবর আ। আইন জবর আ। আইন জের রি। আইন জের রি। আইন পেশ রু। আইন পেশ রু। আ রি রু। আ ই রু। আ রি রু। আ ই রু। হা জবর হা। হা জবর হা। হা জের হি। হা জের হি। হা পেশ হু। হা পেশ হু। হা হি হু। হা হি হু। হা হি হু। হা হি হু। সম্মানিত শিক্ষার্থী, দর্শকবৃন্দ, ভাই বোনরা, আপনারা লক্ষ্য করেছেন আমরা হামজা দুইবার লিখেছি। একটা লিখেছি হামজার সুরতে, আর একটা লিখেছি আলিফের সুরতে লিখেছি। এই জন্য আমাদের দেশে এখনো গ্রামগঞ্জে চালু আছে, এটাকে হামজা বলে না, আলিফ বলে। অথচ আমরা শিক্ষা করেছিলাম আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। কি বলে? হামজা বলে। তাই আমরা এটা দূর করার জন্য আমরা আলিফের মধ্যে জবর জের পেশ দিয়া হামজার উচ্চারণ আদায় করেছি, এবং আলিফের মধ্যে জবর জের পেশ দিলে যে হামজার উচ্চারণ হয়, তাই আপনারা একটু দেখুন তো, বলুন তো আমার মত সাথে মত। আ ই উ। আ ই উ। আ ই উ। আ ই উ। তাহলে এই হামজার উচ্চারণ আর আলিফের মধ্যে জবর জের পেশ দিয়ে উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য আছে? তাই আলিফে জবর জের পেশ যতম হইলে ওই আলিফকে হামজা বলে। লক্ষ্য করুন আপনারা 3 নম্বর মাখরাজটা পড়ুন দেখি সুন্দর করে। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হয়ে দিয়ে ওয়াইন খ বলুন দেখি। 3 নম্বর মাখরাজের শেষ হইতে ওয়াইন খ। আমার সাথে
সাথে বলুন, ওয়াইন জাবার ওয়া, ওয়াইন